অনেকে আমার খামারের ইনকাম সম্পর্কে জানতে চান, অনেকে আমি খামার থেকে কতটুকু লাভবান হতে পারতেছি সেই বিষয়গুলি জানতে চান। আর খামার ব্যবসাটা মূলত কতটা লাভজনক ব্যবসা সেই বিষয়গুলি জানতে চান। তো আজকের এই ভিডিওটি তাদের জন্যই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমরান হলাদার। আমার ঠিকানা মাদারীপুর জেলা শিবচর থানা। তা আমার এই ছোট্ট খামারে এখন গাভী আছে মোটামুটি 10টা, বাচ্চা সহ মোট আছে 18টার মতো। তা আমি আমার এই খামারের মূল উদ্দেশ্য হলো দুধ উৎপাদন করা এবং কি বাচ্চা থেকে প্রফিট করা। তো অনেকে অনেক ধরনের টার্গেট নিয়ে ব্যবসা করে, কেউ মাংস উৎপাদনের জন্য ব্যবসা করে, কেউ দেখা গেছে দুধ উৎপাদনের জন্য ব্যবসা করে, কেউ দুধ জাতীয় প্রোডাক্ট তৈরি করে বিক্রি করার জন্য ব্যবসা করে। তা আমি মূলত আমার এই ব্যবসাটা এখন মোটামুটি রানিং আছে হলো দুধ উৎপাদন থেকে প্রফিট করার জন্য। তা আমি সেই টার্গেটে আর কি দুধ উৎপাদন করার জন্য আমার এখন গাভী আছে মোটামুটি 10টা। এই 10টা গাভীর থেকে আমি কিরকম প্রফিট করতে পারি এবং কি আমার এই ব্যবসাটা কতদিন যাবত চলতেছে আলহামদুলিল্লাহ সেই বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার এই জায়গায় 10টা গাভীর মধ্যে এখন মোটামুটি দুধ দিতেছে 8টায়। তো 8টা গাভীর থেকে আমি বলতে পারি এভারেজে আমি 100 লিটারের মতো দুধ পাই। কারণ কখনো 90 লিটার হয়, আবার কখনো দেখা গেছে 100 থেকে 110 লিটার 120 লিটার পর্যন্ত হয়। তো এভারেজে আমি যদি বলতে চাই তাহলে আমার দেখা গেছে দুধ হয় এভারেজে 100 লিটার। তো 100 লিটার দুধ আমি কিভাবে বিক্রি করি এবং কত টাকা রেটে বিক্রি করি, আমি মূলত দেখা গেছে আমার এই দুধগুলি বিক্রি করে হইলো হোম ডেলিভারি দিই। আমার শিবচরের প্রপারে যে স্থান বাজারটা, ওই বাজারে আর কি আমি হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করি। কারণ হোম ডেলিভারি দেওয়ার একটাই কারণ, সেটা হলো দেখা গেছে আমাদের এদিকে বাজারে যে দামটা পাওয়া যায়, কারণ 100 লিটার দুধ প্রতিনিয়ত বাজারে বিক্রি করার কষ্টদায়ক। তো সেই জন্য দেখা গেছে আমি হোম ডেলিভারি দিলে আমার একটা পার্মানেন্ট স্থান তৈরি হয়েছে। তো এই স্থানে আমি 90 টাকা রেটে দুধ দেই। তো এই 90 টাকার রেটে দুধ দিয়ে আমার এভারেজে বলা চলে দৈনিক 100 লিটার দুধ আসে। তো 100 লিটার দুধ আমি মোটামুটি 2.5 থেকে 3.5 লাখ টাকা মাসে বিক্রি করতে পারি। তো এই 2.5 থেকে 3.5 লাখ টাকা বিক্রি করায় আলহামদুলিল্লাহ মোটামুটি এমন একটা প্রফিট থাকে যে প্রফিটটা দেখা গেছে ওই অনেকে দেখা গেছে কি দেশে বসে কি করব না করবো এরকম চিন্তা ভাবনা বাদ দিয়ে পরবর্তীতে বাইরে চলে যান। সেই ক্ষেত্রে এতটুকু বলতে পারি যে মিডল ইস্টে একটা দেশে গেলে যতটুকু ইনকাম করা যায় তার চেয়েও আলহামদুলিল্লাহ আমি আমার এই খামার থেকে এর চেয়েও বেশি প্রফিট করতে পারতেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। তো পরিশেষে বলতে পারি খামার সেক্টরটা এমন একটা ব্যবসা যে আপনি যদি চান খামার সেক্টর থেকে প্রফিট করতে, তাহলে আপনি খামারি হয়ে আপনি নিজের সময় দিতে হবে খামারে। কারণ আপনি যদি এরকম চিন্তা ভাবনা করেন যে খামার সেক্টরটা যেহেতু লাভজনক ব্যবসা, তাহলে আমি 10টা 15টা গাভী কিনা লোক রাখলাম, তাদের দিয়ে কাজ করাইলাম, আলহামদুলিল্লাহ আমি ওই খামার সেক্টর থেকে লাভবান হতে পারবো। কিন্তু এটা কখনোই সম্ভব না। আপনি যদি একজন খামারি হতে চান তাহলে আপনি নিজের খামারে সময় দিতে হবে। আপনি যদি নিজে খামারে সময় দিতে পারেন তাহলেই খামার সেক্টর থেকে লাভবান হওয়া সম্ভব, নয়তো বা খামার সেক্টর থেকে লাভবান হওয়া সম্ভব না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।